মা খালারাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ইজ্জত সম্মান করে দিয়েছে, এরাকে দুনিয়াতে কিছু করতে হবে না? হবে না? জোরে বলে, হবে কি হবে না? ওরাকে যখন দাম বাড়াচ্ছে তো ওরাকে কিছু কামও তো করতে হবে না, এমনি দাম বেড়ে গেল। সোনার কিনে দাম বেড়াচ্ছে, যে গলাতে দিবে, হার বানাবে, পান বানাবে, কানের বানাবে, নাকের বানাবে, তাইলে না ওর দাম বেড়েছে? তোমাকে যখন আল্লাহ দাম বাড়ালে তো কি করতে হবে? হাদিসের কথা, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো খালা বেঁচে থাকা কালে চারটা কাম করতে পারে, আল্লাহ নবী বলেছেন ওই মহিলাটা জান্নাতে চলে যাবে। কয়টা কাম ভাই? মাত্র চারটা কাম। এরে মায়েরা, খালারা, বেশি করে আপনারা কে কাম করতে হবে না। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন বেঁচে থাকা কালে চারটা কাম করতে পারে, আল্লাহ নবী বলেছেন জান্নাতের 8খানা দুয়ার খোলা থাকবে রে, যে দুয়ার দিয়ে ইচ্ছা সেই জান্নাতে চলে যাবে। এক নম্বর কাজ হলো আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। 2 নম্বর কাজ হলো রাসূল বলেছেন ওয়াসামাত শাহরাহা, এই যে রমজান মাস গেল, বছরে একবার রমজান মাস আছে, রমজান মাসের যে রোজা রাখতে পারবে। 3 নম্বর নবী বলেছেন ওয়াহসানাত ফারজাহা, যে নিজের শরমগার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যে নিজের স্বামীর খেদমত করতে পারবে। 1 নম্বর হলো নামাজ। 1 নম্বরে কি? নামাজকে নামাজের মতন পড়তে হবে না? হবে না? জোরে বলে, হবে। একটা গল্প শুনেন তাহলে। একটা বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে। বেটি ছেলেটা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে। এবার শ্বশুর বাড়িতে যদি যাইছে, দেখছে ওর ননদ নামাজ পড়ছে, দাদা শাশুড়ি নামাজ পড়ছে, শাশুড়ি নামাজ পড়ছে, যা জ্যাঠানি সবাই নামাজ পড়ছে, কিন্তু ওই বহুটা জীবনে উদ্দুয়া সূরাও জানে না। এরকম বেটি ছেলে আছে না? না এখনো? যে আলহামদুলিল্লাহ সূরাও জানে না। এরকম মেলায় মানুষ আছে। এবার ওর নামাজ পড়ে না, তার শাশুড়ি কইছে 2-4 দিন যখন হয়ে গেছে, হাগে বহু তুই নামাজ কেন পড়িস না? ও তো নামাজ পড়তে জানে না। তখন ও বাহানা খেলছে যে মাজি এবার নামাজ পড়বো না, এবার হার মামাপের বাড়ি বেড়াতে যাবো, ওখান থেকে আসবো, তখন নামাজ পড়বো। তো শাশুড়ি মনে করছে নতুন বউ কি কবে যাক গিয়া। এবার 5-7 দিন পর বাপের বাড়ি গেছে, তো ওর বাপ আইডিনাতে বসে দড়ি পাকিয়ে ঢেরা করেছে। ঢেরা বুঝেন কিনা? এই বহুটা তখন লেগে গেছে ওর বাপকে দোয়া দিতে, গোলামের বেটা গোলাম, সরের বেটা সর, কুকুরের বেটা কুকুর, আইডের বেটা আইডা, কানের বেটা কানে। ওর বাপ কইছে হারে বেটি সবাই শ্বশুর বাড়ি থেকে খুশি হাসতে হাসতে আসে, আর তুই আইসার করে আমাকে এত দোয়া দিছিস কেন? তুই গাইল দেবো না, গাইল দেবো না? এমন বাড়িতে আমার বিয়ে দিয়েছে, নমাজ পড়ো, নমাজ পড়ো, নমাজ পড়ো, তুমি আমাকে নমাজ পড়া শেখাচ্ছ নাকি? বাপ কইছে তুই নামাজ পড়তে জানিস না? কখন তুমি আমাকে নামাজ পড়া শিখাইলে? কোন মৌলবীর কাছে পড়িতে দিয়েছো? বাপ কত বড় মৌলবী সাহেব দেখেন, বাপ নামাজ পড়া শিখাইছে। আচ্ছা বেটি, তোর শ্বশুরের বাড়িতে কে কে নামাজ পড়ছে কহ তো? কইছে হাত দাদা শাশুড়ি পড়ছে, আর ননদ পড়ছে, যা জ্যাঠানি পড়ছে, আমার শাশুড়ি মা সবাই পড়ছে নামাজ। তবে শুন বেটি, বাপ দেখেন মৌলবী সাহেব নামাজ পড়া শিখাইছে। কই তোর দাদা শাশুড়ি বুড়ি মানুষ, নামাজের নিয়ম কানুন বেশি জানে, তো আর পাঞ্জারে নামাজ পড়তে খাড়িয়ে যাবি। ও যেমনি করে পড়বে অমনি করে তুইও পড়িস। তাই নাকি জি আব্বা? কই হ্যাঁ। কই খুবই তাহলে নামাজ পড়া আসা? উপরি একবার ছাপ করছে, একবার হাত কাঁপছে, একবার সিজদা করছে, মানে ও জানে না যে গেলে রুকু সাজদা কয়, এগুলো জানে না। খায়ের যাও, শ্বশুর বাড়ি গেছে 5-7 দিন পর, ওর শাশুড়ি বলেনি তার আগে উজু করে রেডি আছে, ও হাগে হাত দিয়েছে কি পা দিয়েছে আল্লাহ জানে। নামাজ টামাজ পড়ে তখন তাদের শাশুড়ি পাঞ্জারে নামাজে খাড়িয়েছে। আব্বা যে কয়েছে যে ও নামাজের নিয়ম কানুন বেশি জানে, ওর পাঞ্জারে খাড়া হয়েছে, এবার নামাজে খাড়িয়েছে। বুড়ি মানুষ আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, ওর দেখা দেখি ইউ আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে। এবার এখানে কোন দোয়া পড়িতে হয় কহেন তো আপনারা? জোরে কহেন, একটু মুখ খোলে। বায়াত পানি পড়ে, ডর আইছে আর তুমি আমার বলে দিও। বায়াত পানি পড়ে, কি পড়ে? বায়াত পানি। এটা মনে মনে পড়ে না, জোরে জোরে মনে মনে। বহুটা তো জানে না যেখানে বায়াত পানি দোয়া পড়তে হয়। ট্যাপ চট করে দেখে কইছে বুড়ি আমাকে গালি দিতে বলে, ও তখন মনে মনে ফেলে গেছে ওকে গালি দিতে যা পারছে। নামাজ পড়তে 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 রে ভাই, বুড়ি মানুষ সাধারণ আমার ঘর নামাজে খুঁকি আসে না, খুঁকি চলে আসছে। এই বহুটার মন কি নামাজে বুঝুন খুঁকতে হয়, না হলে বুড়ি কেনে খুঁকলে? ও নামাজে খুঁকেছে। এবার দোয়া দুটা সূরা পড়ে আল্লাহু আকবার বলে বুড়ি রুকুতে গেছে, তো বহুটা পাঞ্জরে আছে, তো একটু কেহেনের ওকে ঘোড়া লেগে গেছে, গুতা লেগে গেছে, পাঞ্জরে হাত লেগে গেছে।
তো ও মনে করছে আব্বা তো কয়েছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস, এই পড়ি আমাকে গুতা মেরে নামাজে দেখাইলে, আর মানে নামাজে গুতাও মারতে হয়, না হলে কেনে গুতা মারবে? ওরে সুবহানাল্লাহ, জুয়ান বহরে ভাই এমন জোরে গুতা মেরেছে ও তাদের সাথে রুকু থেকে উঠে ফেলতেছে। ওর শাস্তি তখন পাঞ্জরে ছিল, কই আরে ঢেমনির বেটি ঢেমনি মরে গেল, কি করলি? এ দূর জিবি না আমার কি দোষ? আব্বা কয়েছে এমনি করে তো দাদা শাস্তি পড়বে অমনি করে পড়িস, ও আমাকে একটু আসতে দিয়েছে, আমি একটু জোর করে গুতা দিয়েছি, কি হলো? কই এমনি করে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। এখানে একটা মশলা শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে মাসে মায়েরা খালারাকে একটা বেমারি দিয়েছে, হাইজের বেমার, ইয়ামসির বেমার, না পা খালাতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা যদি তুমি রোজা রেখেছো, রোজার হালতে তুমি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন তুমি না পাক হয়ে গেলে, তুমি রোজা করতে পাবে না, নামাজ পড়তে পাবে না। আল্লাহ তোমার জন্য নামাজ মাফ করে দিয়েছে, তোমাকে নামাজ পড়তে হবে না। কিন্তু জয় দিন তুমি না পাক হয়ে থাকবে, জয়টা তোমার রোজা ছুটবে। রমজান মাস যখন শেষ হয়ে যাবে রে মহিলা, এই যে আগামী রমজান আসার আগে আগে যে মাঝখানে 11 মাস মাঝে, 11 মাসের মধ্যে মধ্যে তোমাকে রমজানটা পুরা করতে হবে, ওই ছোটা রোজা কোটাকে তোমাকে করতে হবে। আল্লাহ কিন্তু বলে দিয়েছে, মেলায় মা খালা করে না, করতে হবে রোজা। নামাজ মাফ, কিন্তু রোজা মাফ নয়। দুটা হয়ে গেল, একটা নামাজ একটা রোজা। 3 নম্বর নবী বলেছে পর্দাশীল হয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। আজ মা খালারা পর্দার কিন্তু পর্দা তারা উড়িয়ে দিয়েছে, দিয়েছে না তাইনি? পর্দা কি জিনিস তারা জানে না। খুব পর্দা কাকে বলে? আপনাকে থুবড়া হয়, জোরে বলেন একটু। মা খালারা কি গায়ে? হ্যাঁ গায়ে। সুবহানাল্লাহ। আপনারা কয়েন মসজিদের কালসাই না, জোরে বলেন। আজানের টাইম যখন হয় তখন কে আজান দেয়? মেয়ে লোক না দেয় মদলোক? জোরে বলেন। জীবনে কোনদিন দেখেছেন মহিলারা মেয়েকে লাগুক লাগিয়ে আজান দেয়? এরকম শোনেননি? কেন শোনেননি? কেন আল্লাহ আজান দিতে মহিলাকে মানা করেছে? মা খালারকে গলাতে একটা টান হয়, সুরা হয়, মা খালারকে গলাতে একটা জাদু থাকে। যদি কোনো মা বোনেরা যখন আজান দেবে, এবার বেটা ছেলেরা বলবে কার এটা বউ রে, কার এটা স্ত্রী রে, কার এটা বেটি রে। যদি এত আওয়াজটা সুন্দর হয়, দেখতে কত সুন্দর হবে। আল্লাহ রাসূল বলেছে বেটা ছেলে তার সাথে তার মুখখানা দেখার জন্য চেষ্টা করবি, এবার তার সাথে গলা কথা বলার চেষ্টা করবি। এই করতে 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 তার সাথে গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যে মসজিদে আল্লাহু আকবার বলে আযান দেয়, আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ রাসূল বলেছেন অত দূর পর্যন্ত যত জিনিস তার আযানের আওয়াজ শুনবে, যত দূর আযান যাবে, গাছ, সাপ, ব্যাঙ, বিচ্ছু, গাছ, পাতা যত জিনিস শুনবে, কিয়ামতের দিন সব জিনিস আল্লাহকে গাওয়া দেবে, বলবে রব্বুল আলামিন তোমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আল্লাহ মির্কা গ্রামে অমুক মানুষ মসজিদে আযান দিয়েছিল, আমরা শুনেছি। আল্লাহ এর গুনাহ খাতাকে maaf করে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। এত বড় নেকির কাম থেকে আল্লাহ বলেছে মহিলা আযানের নামাজের টাইম হবে, তোমরা খবরদার আযান দিও না, বিনা আযানে তোমরা কে নামাজ পড়তে হবে। পুরুষের আযান দেবে, ওর কে আযান শুনে তোমাকে নামাজ পড়তে হবে। এবার আপনি বলেন মাকে খালাকে বোনরে, আযান দেওয়া যদি এত নেকির কাম, আযান দেওয়া এত বড় ফজিলত, আযান দেওয়াতে যদি আল্লাহ আপনাকে মানা করে, তাহলে একটু আন্দাজা ক্ষীরের লালচে ওপারের বাড়িতে জোর জোর করে গীত গাওয়া কেমন করে হালাল হয়ে গেল? আযান দেওয়া যদি মানা হয়, গীত গাওয়া কেমন করে হালাল হয়ে গেল? আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী একদিন বসে আছে, নবীর আঞ্জর পাঞ্জরে নবীর 2টা বিবি বসে গল্প করছেন স্বামী স্ত্রীতে। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কান্না অন্ধ লোক নবীর কাছে চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বিবি রেখে বলছেন, বিবি রে ইহতিজাবা মিনহু, বাড়ির ভিতরে তোমরা চলে যাও, বাড়ির ভিতরে চলে যাও। বিবিরা বলছেন নবী গো কাকে দেখে পর্দা করব গো নবীজি? আপনি তো হলেন আমাদের স্বামী আর আমরা 2 জন আপনার স্ত্রী, কাকে দেখে পর্দা করব গো নবীজি? আল্লাহর নবী বললেন বিবি রে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম দেখো না, বিনা মানুষ কানা মানুষ আমার কাছে আসছে, ওই লোকটাকে দেখে পর্দা করো। এবার নবীজি কথা শুনে বিবিরা বলছে স্বামী গো
ও তো কানা অন্ধ মানুষ, আমাদেরকে দেখতে পাবে না, তাকে দেখে কোনো পর্দা করবো? আল্লাহ রাসূল বলছেন, বিবি রে, আপা আমি আওয়ানে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হইতে পারে, কিন্তু তোমরা তো কানা লও। ও দেখতে পাবে না, কিন্তু তোমরা তো দেখতে পাবে। একটা কানা মানুষকে দেখে যদি পর্দা করা আছে, তাহলে বলেন মা খালার রাস্তাতে হাঁটবে, মাথাতে কাপড় নেই, পেট উদাম সিনা উদাম হাঁটছে, কোনো ব্যাপারই নেই। ঝগড়া করতে লাগবে তখন ওরে সুবহানাল্লাহ, মানজা ঝুঁকে ঝুঁকে গায়ে দিতে গেলে খুব ওড়াই এরকম করে ঝগড়া করবে। জি না, পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বর রাসূল বলেছে ওয়া আতাআত বালাহা, পুরুষের খিদমত করতে হবে। কার খিদমত করতে হবে? পুরুষের খিদমত করতে হবে। একটা লোক লোকদের কাঁদাতে হাঁটছে, লোকদের কাঁদাতে হাঁটছে, আর এক মাছুয়ার মাছ মারছে। লোকটা হাঁটছে, কাঁদছে, চোখে পানি ঝরছে। ওই বুড়ি, আপনারা একটু বলবেন, ওই বুড়ি বুড়াকে বলছে, দাদু কাঁদছো কেন? লোকদের কাঁদাতে কি হয়েছে তোমার? বলছে, ভাই আমার স্ত্রী ঘাটে গোসল করতে এসে মরে গেছে, ওকে ঢুঁড়ছি। আপনারা কয়েন মরা মানুষ ভাঁটু থেকে যাবে না ওজন থেকে উঠবে? জি, ভাঁটু থেকে বইবে না ওজন থেকে উঠবে? ভাঁটু থেকে যাবে তো ওজন থেকে খুঁজছে। তখন ওই মাছুয়ার বড়িটা কইছে, দাদা তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কইছে কেন? তোমার স্ত্রী ওই ঘাটে মরেছে, তো তুমি ভাঁটু থেকে ঢুঁড়বে, ভেসে যাবে না ওজন থেকে আসবে? কইছে, ওরে ভাই কইস না, এই যে বদমাইশ ছিল, জীবনে বেঁচে থাকা কালে যত কাম করেছি উল্টাই করেছে, তাই মরে যাইছে তো উল্টা দিকে না ভাসবে, ওই লেগে দিয়ে খুঁজতেছে। এরকম দুনিয়াতে মা খালা আছে। পুরুষ যদি একটা ওকে কোন রকম গাইল খজ্জত দিয়ে দেয় তো 5টা শোনাবে, আর হাতকে ক্রিয়ে করে, আরে মোর রকমের বেটা গুলা মিলছে, কোন ঘরের বেটি আছে জানিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে বলে না? সুবহানাল্লাহ। কত মা খালা আছে না, নাই মায়েরা খালারা। একটা তালবিলিম মেয়েলোকের মধ্যে মেয়েটা মোটা হয়েছে, মেয়েলোক থাকে না, জালসা শুনতে এসছে, ঝরে যায় জালসা শুনতে এসছে। আরে হোসেন মোল্লা পুরনে থেকে এসেছিল, ওয়াজ করেছে যে পুরুষের খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এই মেয়েলোকটা 12টা 1টাতে জালসা শুনে গেছে, আর জালসা শুনে ফজরের নামাজ পড়ে এবার তেল রসুনকে গরম করে ওই যে ঢিকির আগালখানে লোহাখানে কি বলেন আপনারা, স্বামী ই মাথা খানটাকে চেড়ে দিয়ে লাগেছে ওকে তেল মাখিতে। কইছে, আহারে কেনে মুলবিরা আগে ওয়াজ করেনি, আহারে यार সেবা যত্ন করে জান্নাত পৌঁছবে, আগে জানলে কত খেদমত করতো। এবার সেবা করছে ওর কোহিনের বেটা, পড়ালেখা তালবেলি, খালার বাড়ি বেড়াতে এসেছে ছুটিতে। তে বাড়িতে ঘরে সাজাতে গেলে ইজাজত নিতে হবে, আমরা নাই সাজে বাড়িতে আসে খালে ভাই করতে করতে বাড়িতে ঢুকে গেল, এটা নিয়ম নাই। ছেলেটা কইছে, খালা বার্তা আছে রে? কইছে, হ্যাঁ বাজি আছি, স্বামীর খেদমত করছি। ছেলেটা চলে গেল যে না এখন যাওয়াটা ঠিক না, খালার খেদমত করছে। একটু চা টা খায় দোকান পাশে থেকে 8 ঘন্টা বাদ ঘুরে এসে বলে, খালা কি করছে রে? চলেই বাপ স্বামীর খেদমত করছে। এই ছেলেটা কইছে, শালা হাত খালু কয় বিঘায় চাষ করছে বে, যতক্ষণ থেকে ওকে তেল মাখিয়ে দিয়েছে খেদমত হয় না। এবার বাড়িতে যা দেখছে তো ওরে সুবহানাল্লাহ, ওর হত মাখালুর মাথা ছেড়ে দিয়েছে আর তেল মাখিয়ে দিয়েছে। কইছে, হ্যাঁ গে খালু তুই কি করছিস? তো কইস না বাপ, কইস না, জালসা শুনতে গেছিল রাইতে, ওয়াজ শুনে এসেছে যে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছি রে বাপ, আল্লাহ যদি জান্নাত দেয়। তখন ছেলেটা পড়া লাগাতো, কই হায় রে হুদমি রে বেটি হুদমি রে, তোর কোনো হুঁশ নাই। কই কেন হে বাপ কেন? কই যে মাওলানা সাহেব ওয়াজ করেছে আমার খালু যে হাল বাইতে গেছে না, ও 10টা বেলাতে আসবে, ওর পা ধুইয়ে দিবি, ওকে খেতে দিবি, ওর তেল মাখিয়ে দিবি, ওর সেবা যত্ন করবি, ও খুশি হইতে গেলে ওইটা তোর স্বামী, ওর সেবা করে জান্নাত পাবি। আর এই কাঠের সেবা করে খালি ধান কাটবে, এটা স্বামী। তখন মায়ের একটা রায় করে কইছে যে হ্যাঁ লেড়ে বেটন লেড়, স্বামী স্বামী মারলছে, ভাতার কইতে কি হয়েছিল? তা আমি স্বামী বলছি। সুবহানাল্লাহ। এ মেয়েরা খালারা, নফল নামাজ, নফল ইবাদত থেকে স্বামীর খেদমত আগে। একটা হাদিসের কথা শুনেন, আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, তার স্ত্রী নবীর দরবারে কেস করতে গেছেন, স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন, পড়োশির ব্যাপারে নয়। যে পড়োশিতে ঝগড়া হয়েছে, যায় যায় ঝগড়া হয়েছে, ননে ননে ঝগড়া হয়েছে, শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, এগুলো কেস নয়, পুরুষের উপরে কেস করতে গেছে। কার উপরে? জোরে বলেন, কার উপরে কেস করতে গেছে? স্বামীর উপরে, পুরুষের উপরে কেস করতে গেছে।
এবার মহিলাটা যখন যাইছে আল্লাহ রাসূলের দরবারে, পর্দাশীলা হয়ে কাপড় তাপড় সুন্দর করে পিন্দে নবীর দরবারে চলে গেছেন। এবার যদি যাইছেন তো ওর স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পাঞ্জাবে বসে আছেন। আপনারা কহেন তো দু পার্টিতে ঝগড়া হয়েছে, এক থানাতে কেস করতে একে সাথে যাবে না আগে পিছে যাবে? আগে পিছে যাবে। এবার এই মহিলাটা যখন যাইছে ওর স্বামীর কেস করতে, শিকায়ত করতে আল্লাহ নবীর দরবারে, তো নবীর পাঞ্জাবে বসে আছে। এবার মনে মনে কইছে আল্লাহ কি করব, আমার যার ব্যাপারে কেস করতে এসে ও তো নবীর পাঞ্জাবে বসে আছে, যা হবে তা হবে, দেখা যাবে, কিন্তু কেস করবই। এবার মহিলাটা বলতে লাগলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। এবার মহিলাটা বলছেন আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জাবে বসে আছি, নবী গো তার ব্যাপারে আমি তার স্ত্রী 3টা কেস করতে এসেছি। কয়টা কেস? বলছে নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জাবে বসে আছি, তার ব্যাপারে আমি 3টা শিকায়ত নিয়ে এসেছি। কেন নবীজি? প্রথম কেস, প্রথম শিকায়ত হলো আল্লাহর নবী গো, আমি তার স্ত্রী, যখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার টাইমে, নামাজ পড়ার সময়তে আমার স্বামী আমাকে মারে, আমাকে ফাইট মারে, আমাকে কিল মারে। আমি হয়তো রুকুতে থাকি, হয়তো আমি নমাজের হালাতে আমি থাকি, আমার স্বামী আমাকে মারে নমাজের হালাতে, আর বলে বেবে রে নমাজ তুই পড়িস না, তুই নমাজ ছেড়ে দে। দান আসতে লেগেছে, বাস আমি 5-10 মিনিটে তাকরির শেষ করে দেবো। জি বলছেন নবীজি, আমার স্বামী আমাকে মারে নমাজের হালাতে। এটা ভালো কাম না খারাপ কাম করেন আপনারা? নমাজের হালাতে কি মারে? সুবহানাল্লাহ। নবী বলছেন 2 নম্বর শিকায়ত কি তোমার? বলছেন আল্লাহর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার স্বামী আমার মুখে পানি দিয়ে, খাজুর দিয়ে, কিংবা আমার সাথে হাম মিস্তারি করে আমার রোজাটাকে ভেঙে দেয়, আমাকে রোজা কিন্তু রাখতে দেয় না। কয়টা হলো? 2টা হয়ে গেল। 3 নম্বরে নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায় গো নবীজি, সূর্য ওঠার আগে আমার স্বামী নামাজ পড়ে না। 3টা হয়ে গেল। আল্লাহ নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারে, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে, তখন নামাজ পড়তে হবে না। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, বলে রোজা করতে হবে না। 3 নম্বরে নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়। সুবহানাল্লাহ। 3টা একের পর এক শিকায়ত। আল্লাহ রাসূল বলছেন, হে সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে শিকায়ত করেছে, এগুলো সত্য না মিথ্যা? এই যুগেকার আমরা মানুষ হতাম তো কি বলতাম, মনে মনে তো খুব রাগতাম গুই সাপের মতন, যে হ্যাঁ আলিম বেটি, হালে তোকে খাইতে দিচ্ছি, পিন্ডে দিচ্ছি, সব কিছু করছি, আর তুই আমার শিকায়ত নিয়ে এসেছিস, চল তোকে বাড়িতে যে বানাচ্ছি আমি। বলতাম না? কিন্তু সুবহানাল্লাহ, একজন সাহাবী যার সিনাতে কোরআন আছে, সেই সাহাবী বলছেন নবী গো, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে গো নবীজি, সব সত্য গো নবী, সব। একদম মিথ্যা নয় গো নবীজি, আমার ব্যাপারে যা বলেছেন সব হলো সত্য। নবী বলছে বাবারে, তাহলে তুমি কেন তোমার স্ত্রীকে মারো? নামাজের হালাতে তোমার বিবিকে কেন মারো? তুমি দয়া করে বলো। সেই সাহাবী বলছেন, রে মেয়েরা খালারা শুনে, সেই সাহাবী বলছেন আল্লাহ নবী গো, আমি একটা গরিব মানুষ, যেদিন আমি কামে কাজে যাই, সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি এসা পড়ি, মাগরিব পড়ি, তারপর আমি বিছানায় শুয়ে যাই। আমার বিছানা আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, পালঙ্কে চৌকিতে বিছানা সাজিয়ে দেয়। এবার আমার বিবি নামাজ পড়তে শুরু করে গো নবীজি, কত বড় বড় সূরা পড়ে গো নবী শুনেন। কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা গো নবীজি, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে 2-2টা করে সূরা তেলাওয়াত করি। নবী গো কোরআনে সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা, সূরা মায়েদা, আলে ইমরান, নিসা, এগুলা এক এক রেখাতে গো নবীজি 2-2টা করে কোরআন তেলাওয়াত করে। এবার বলেন নবী গো, এক রেখাতে যদি 4 পারা করে কিংবা 4.5 পারা, 5 পারা করে কোরআন তেলাওয়াত করি, 4 রাকাত নামাজ পড়তে গো নবী কত লম্বা হইতে পারে? কোনদিন রাত 12টা হয়ে যায়, কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন
আজান দিয়ে দেয়, বিবিকে আমি তখন বলি, বিবি রে এত লম্বা লম্বা করে তুমি সূরা পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা পড়ে আমার পিছনে তুমি এসো। পিছনে আমার ঘুম আসে না, আমি সারাদিন মাঠে কাম কাজ করি, আমার মাথাতে ব্যথা করি, আমার মাথাতে তুমি একটু তেল দিয়ে দাও, আমার গা হাতটা টিপে দাও, আমার পিছনে তুমি এসো। আল্লাহ নবী গো নামাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে, আমার পিছনে আসে না। আমার কথা যখন না মানে, আমার কথা যখন না শুনে, আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম কোন বিধি, এবার আমার কথা না শুনে না মানে, তখন নামাজের হালাতে থাকে আমি আর মারি আর বলি, বিবি রে নামাজ ছেড়ে দে, আর নামাজ পড়তে হবে না। কত লম্বা এক রেকাত নামাজে 4 পারা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করতো। আর তারাবির নামাজে যদি খালি 3-4 আয়াত খালি একটু লম্বা হয়ে যায়, মৌলভী সাহেব একটু দেখে শুনে পড়ো, যে মশা লাগছে গরমে এত লম্বা ঘাড়ে থাকতে পারা যায় না। বলে কি বলি না সুবহানাল্লাহ। বলছে নবীজি আমার স্ত্রী আমার পিছনে আসে না, 4 পারা 4.5 পারা করে এক রেকাতে তেলাওয়াত করছে, 4 রেকাত নামাজ পড়তে ফজর হয়েছে, আমার পিছনে আসা, আমি কি করব? তখন আমি মারছি তাকে। রাসূল কি ফতোয়া দিলেন? হে মহিলার দলেরা শোনো, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে, তোমরা যখন নামাজ পড়বে লম্বা লম্বা করে তোমাদেরকে সূরা পড়তে হবে না, ছোট ছোট সূরা পড়ে তোমরা পড়ো, ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়ে তাড়াতাড়ি করে তোমরা স্বামীর বিছানে ঘুমিয়ে যাও। 2 নম্বরে বলছেন রোজা রাখে, তখন তুমি তার রোজা কেন ভেঙে দাও? বলছেন নবী গো আমার বেবি রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে মানা নাই ফরজ রোজা রাখতে হবে, কিন্তু রমজানের পরে যে আরো 11 মাস বাঁচতে গো নবীজি, 11 মাসে পা খালাতে একদিন রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গো নবীজি গোটা রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়। যেদিন আমি কামে চলে গেল কোনো কথা নাই, যেদিন আমি বাড়িতে থাকছি বিবিকে বলছে, বিবি রে আজ বাড়িতে আছি, তুমি নফল রোজা করিও না, কিন্তু নবী গো আমার কথা আমার বিবি মানে না, শুনে না, রোজা রেখে যায়। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, যখন আমার কথাটা না মানে, বিবির সাথে আমি কি ব্যবহার করি নবী গো শুনেন। আনা শাবুন, আমি একটা জওয়ানি মানুষ, যুবক মানুষ, নিজের বিবিকে দেখে নিজের জওয়ানিটাকে আমি থামতে পারি না, আমি বেকাবু হয়ে যাই গো নবীজি। এবার আমি আমার বিবিকে বলি, বিবি রে স্বামী স্ত্রীর কিছু আমাদের হক রয়েছে পূর্ণ করতে হবে, তুমি রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করিও না, কিন্তু আমার কথা মানে না, শুনে না, তখন আমি জাবরান তার সাথে আমি মিলামিশা করি এবং তার রোজাটাকে তখন আমি ভেঙে দিই। আল্লাহ নবী ফতোয়া জারি করে দিলেন, ও মহিলারা তোমরা শোনো গো, যখন তোমাদের স্বামী বাড়িতে থাকবে, তোমরা নফল রোজা যদি করতে চাও, স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও, যদি স্বামী ইজাজত দেয় তাহলে তুমি রোজা রাখো, আর যদি বলে বিবি রাত তোমাকে রোজা করতে হবে না, তাইলে কিন্তু তোমাদেরকে রোজা করতে হবে না। তাহলে নফল নামাজ চাইতো স্বামীর খিদমত সেবা কিন্তু বেশি বড় হয়ে গেল, বড় হয়ে গেল। টাইম মেলাই মা খালারা গাইল দিবে যে মৌলভী সাহেব খালি হার কি কথা কইলে, পুরুষরা কি লাশ সাহেবকে পরে কি হাতে সেবা নাই, এরা পাইছের পাইছে গাইল দিবে বাড়তে যা আমাকে আছে আছে কি সেবা আছে? একজন সাহাবী নবীকে বলছেন, নবী গো নিজের পুরুষের উপরে নিজের স্ত্রীর কতটুকু হক রয়েছে একটু বলেন। আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবীরা শুনো রে, আনতুতে মাহাইজা তাইতা ওয়া তাকসু আইজাত